হ্যালো পাবলিক, কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই। আজকে সাইডটা ভাই, একটু গাড়িগুলো ক্লিয়ার করে দিও সাইডে ভাই। যেই জায়গায় আইছি ভাই, এই রকি ভাই সামনে আসো ভাই। ভাই কইলে এলো ভাই, এই জায়গায় শীতে কাঁপতাছি ভাই। ভাই এটা কি ভিউ ভাই, এটা কয়ে দাও। এটা পুরাই কোটি টাকার ভিউ ভাই। যেই ঠান্ডা, আরো কইরাইছি ছিঁড়া প্যান্ট পরে স্টাইলিশের লাগে। এ ভাই এর কি কয়, ছিঁড়া প্যান্ট পরেছি ভাই। ভাই যে জায়গায় চলে আইছি পুরাই একদম 1800 ফিট উপরে চলে আইছি আমরা এখানে। না 1800, আমি গুগলে সার্চ দিছিলাম, 1800 ফিট হয়েছে ভাই। কি ঠান্ডা, আমি তো কাঁপতাছি। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হইলো, আমি স্টাইল মারার লাগে ছিঁড়া প্যান্টটা পরে এলাম। আমার ওই ছিঁড়ার জায়গা দিয়ে এখন বাতাস ঢুকতেছে, আমার তো পা পুরো বরফ হয়ে যেতেছে এখানে ভাই। কাহিনীটা কি হলো, পুরো ভিউটা আপনারা দেখেন। পুরো কুয়াশা, পুরো আমি বাংলাদেশে ফিল পেয়ে গেছি। বাংলাদেশে যেমন শীতকালে কুয়াশা পাইতাম কি। হ্যাঁ ভাই, ও এটা সুইজারল্যান্ড ভাই। ঠিক আছে, সামনে আসো ভাই। মামা, হ্যাঁ মামা, এই জামা আছে। তুমি ল্যাংটা ভাই। ভাই কাঁপতাছি এনে ভাই পুরাই, সেই শীত ভাই রে ভাই। আপনাদেরকে বাকি ভিউটা আমি দেখাই উপরে গিয়ে, এখানকার পরিস্থিতিটা ভাই। আপাততের জন্য একটু ঠান্ডার সাথে আমরা লড়াই করে বেঁচে থাকার জন্য আমরা এখন লড়াই করছি শীতের সাথে যুদ্ধ করে আমরা উপরে যাব। উপরে গিয়ে বাকি অংশগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওকে পাবলিক, আমি একটু যুদ্ধ করে উপরে যাই। এমনিও শীতে কাঁপতাছি, শীতে কাঁপি না, উপর দিয়ে সবই ঠিক আছে, খালি নিচের এই যে প্যান্টগুলো যে চিরা জায়গাগুলো, ওইটা একটা বিরাট বড় সমস্যা হয়ে গেছে। পা আমার পুরো বরফ করে লাইছে এখানে। পা তো এত ঠান্ডা বলার বাইরে, বাতাস ঢুকতেছে পুরা, কি করবো। আচ্ছা ঠিক আছে, আমি উপরে গিয়ে বাকি অংশগুলো দেখাচ্ছি। আপনারা দেখেন এখানে কি ভাই। একটা কথা ছিল, আমরা যে 2024 সালে এই যে আমরা হাঁটা শুরু করলাম এই পাহাড়ে ওঠার লাইগা ভাই, আমার তো মনে হয় পাহাড়ে উঠতে আমাদের 2025 সালে আয়া করবো না ভাই। এত কষ্ট কেন, আর কত উপরে ভাই এটা। এই যে একটা ফিল পাইতাছে, এই ফিলটা আপনি কোন জায়গায় পাইবেন ভাই? পাও এক বাজে রাত 4:30 এগুলো বুঝেন যে কি একটা স্ট্রাগল করতে জীবনে। স্ট্রাগল ছাড়া তো আপনি উঠতে পারবেন না রে ভাই। ও ভাই, আপনার উপরে উঠতে হলে আপনি স্ট্রাগল করতে। আমাদের বাকি সৈনিকগুলো কোথায়? এই যে বাকি সৈনিকগুলো, আর আইতেই পারতো না ভাই। এদিকে উপর আসো। কিরকম যুদ্ধ চলছে তোমার? সেই কোটি টাকার ভিউ ভাই। আমার পা তো ভাই পুরাই ফ্রিজ হয়ে গেছে ভাই, এত ভালো লাগে না। এই রকি ভাই কি আসবে না? আরে ভাই পায়ের অবস্থাটা এত উঁচাই, কে বানাইতে বলছে, কে পারমিশন দিছে আমি বুঝি না। না ভাই, তবু ফিলিংসটা কিন্তু সেই কিছুই দেখাই যায় না সামনে কুয়াশার জন্য। এই যে কুয়াশা, কি ভাই এখানে আবার শীত পড়ছে। হ্যাঁ, কে চিল্লাইলো? অযথা চিল্লাবি কেন? এই না এটা কি বলো? এই ব্লগ চলে। আমি আসলে বুঝতে পারি ক্যামেরা ব্লগ করতেছেন, যেগুলো আমি উপভোগ করতে পারি ভাই। কি করেন যে ভাই, আসলে সেটা বড় কথা নেই, সবার যুদ্ধর কথা শুনলাম। তোমার যুদ্ধটা কেমন চলতেছে ভাই? আমার যুদ্ধ বলতে কি ভাই, হ্যাঁ, আমার যদি কেউ এখন একটা কম্বল দিত ভাই, ঠিক আছে, কম্বল, সেটা মানে বাংলায় আছে লেপটা যদি দিত আমাকে, হ্যাঁ, তো সেইটার নিচে আমরা যদি ঘুমাইতে দিত, হ্যাঁ, তা আমি ভাই আর কাজ কাম কিছুই করতাম না, খাওয়া দাওয়া করতাম না, খালি ঘুমাতাম ভাই। কি ভিউ রে ভাই এটা, এই দেখ অবস্থাটা কি দেখেন, কি নিচে কি দেখাই যায় না, কত উপরে। হাসান ভাই, হ্যাঁ ভাই, আপনি হাসান ভাই শুনেন, আপনি না কি করেন জানেন, ফোন নিয়ে আমি লাভ মারেন। আর কি কই কি সমস্যা হবে না তো ভাই? আরেকবার মনে করেন আপনি তো ভিডিও করতেছেন না, এইখানে যাবেন, হ্যাঁ, এইভাবে নিয়ে আপনি মনে করেন লাভ মারেন, হ্যাঁ, তাহলে আপনার এই চারিপাশে যে প্রকৃতিটা আছে, এটা কিন্তু সব আপনার ক্যামেরার ভিতরে ধরা পড়বে। তো তারপরে কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন। অল্প বয়সে মারার চিন্তা আমার কইরেই লাইছে, আমার আর বাঁচাই রাখবো না, বাঁচতে দিবও না। তারপরে লড়াই করে যাই, বাঁচি
বাঁচার ইচ্ছা আছে অনেক, দেখি কতটুকু বাঁচায় রাখে আল্লাহ। আর আমরা আসলে অনেক শীত, প্রচুর, ভালোই লাগে না, পুরো একবারে অসহ্যকর, কিন্তু মজা আছে, ফিল্ডে আছে, সুন্দর ভিউ আছে এখানে, এমনি আবার ভালোই।